নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবস বা বিজয় দিবস। 16 ডিসেম্বরই বাংলাদেশ পাকিস্তানের করাল গ্রাস থেকে মুক্ত হয়েছিল। সেই সঙ্গে ভারতও এই বিজয় দিবসকে স্মরণ করে, কারণ বাংলাদেশকে পাকিস্তানের করাল গ্রাস থেকে মুক্ত করতে ভারতের সেনাবাহিনী সাহসিকতার পরিচয় দিয়ে বাংলাদেশকে মুক্ত করে দিয়েছিল। এই জন্যই ভারতও এই দিবস স্মরণ করে, যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সেনাবাহিনীরাও প্রাণ দিয়ে শহীদ হয়েছিলেন, তাই সেই 16 ডিসেম্বর বাংলাদেশের সঙ্গে সঙ্গে ভারতও স্মরণ করে। কিন্তু বর্তমান অবস্থানে দাঁড়িয়ে বাংলাদেশের সরকার সেভাবে বিজয় দিবসকে জাঁকজমকভাবে পালন করছে না। কারণ হলো বর্তমান বাংলাদেশ 24-এ স্বাধীন হয়েছে, 71-এর স্বাধীনতা তারা ভুলে গেছে। এর মূল কারণ বর্তমান সরকার এবং তার অনুগামীরা পাকিস্তানের পক্ষ নিয়ে বলছে যে পাকিস্তানকে দুই টুকরো করেছে ভারত, যার কারণেই বর্তমান বাংলাদেশের সরকার ভারতকে বিরোধিতা করছে। আর এজন্যই ইউনূস সরকার বিজয় দিবসে অংশগ্রহণ করলেও ভারতের অবদানকে স্বীকার করছে না, কিন্তু পাল্টা ভারতও বাংলাদেশের নাম নিচ্ছে না সেই বিজয় দিবস স্মরণ অনুষ্ঠানে। এটা নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেল পোস্টে পরিষ্কার করে দিয়েছেন। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবে। বাংলাদেশের বর্তমান সরকার মুক্তিযুদ্ধকে অস্বীকার করলেও, 71কে অস্বীকার করলেও, যেহেতু সরকারে রয়েছে, স্বাভাবিকভাবে বিজয় দিবসের স্মরণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে হচ্ছে, কিন্তু বিজয় দিবসের যে কুচকাওয়াজ রয়েছে সেটা তারা পালন করছে না। কারণ বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সম্মান দিতে হবে বলেই সেনাবাহিনী কুচকাওয়াজ করছে না বলে গুজব রটেছে। এখানেই বাংলাদেশের মানসিকতা নিয়ে প্রশ্নর জায়গা রয়েছে, কারণ মোহাম্মদ শাহাবুদ্দিন কিন্তু বাংলাদেশেরই মানুষ। বাংলাদেশের মানুষই বাংলাদেশের মানুষকে সম্মান করে না, তারা ভারতকে কি সম্মান করবে? সেই জায়গায় দাঁড়িয়ে ইউনূস বিজয় দিবসে নিজের দেশের মুক্তিযোদ্ধাদের স্মরণ করলেও ভারতের অবদান নিয়ে অকৃতজ্ঞভাবেই একটা শব্দ উচ্চারণ করেননি। এই হলো অকৃতজ্ঞের পরিচয়। কিন্তু ভারতও আর বাংলাদেশের জন্য অবদান রাখলেও আর সে কথা গ্রাহ্য করছে না। ভারত তার ক্ষমতা দিয়ে, উদারতা দেখিয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত করে দিয়েছে। এবার যদি বাংলাদেশ সেই অবদান স্বীকার করতে না চায়, তাহলে ভারতের এত দায় পড়েনি যে সংকীর্ণ মানসিকতা নিয়ে নিজেরা অবদান রেখেছি বাংলাদেশকে মুক্ত করতে বলে দিতে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতাকে স্মরণ করেছেন। সেই সঙ্গে তিনি সেনাবাহিনীর নিঃস্বার্থ সেবা, দৃঢ় সংকল্পের মাধ্যমে যে বিজয় দিবস অর্জন করেছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে 71-এ, সেটা স্মরণ করেছেন। সেই সঙ্গে ভারতের সেনাবাহিনীর দৃঢ় সংকল্প, দুঃসাহসী অবদান এবং নিঃস্বার্থ সেবা প্রজন্মের প্রজন্ম ভারতের মানুষকে উৎসাহ দেবে, ভারতের মানুষকে দেশের সেনাবাহিনীকে নিয়ে গর্বের জায়গাটুকু দেবে। এক্ষেত্রে তিনি বাংলাদেশের নাম মুখেও আনেননি। পাকিস্তানের বিরুদ্ধে 1971 সালে বিজয় দিবস হয়েছে ভারতের বিজয় হয়েছে, সেটাই উল্লেখ করে বাংলাদেশকে এখানে আনেনি। কারণ এটাই সত্যি যে ভারতের সেনাবাহিনীর কাছে পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল 93,000 সৈন্য নিয়ে। আর এজন্যই বাংলাদেশকে বিজয় দিবসে উল্লেখই করেননি নরেন্দ্র মোদী। বুঝিয়ে দিলেন যে
ভারত পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশ গৌণ, বাংলাদেশ মুখ্য ছিল না, যার কারণেই নরেন্দ্র মোদী পরিষ্কার পাকিস্তানের বিরুদ্ধে ভারত জিতেছে বলেই বিজয় দিবসকে স্মরণ করেছেন। এবং নরেন্দ্র মোদী ভারতের সেনাবাহিনীর বিজয়কেই স্মরণ করেছেন, সেই সঙ্গে ইন্দিরা গান্ধী যে অবদান রেখেছেন সেটাকে মান্যতা দিয়েছেন। ইন্দিরা গান্ধী কংগ্রেসের নেতা ছিলেন, কিন্তু বিজেপির নেতা হয়েও নরেন্দ্র মোদী দেখিয়ে দিলেন যে ভারতে দল মত নির্বিশেষে যে ওই সরকারে থাকুন না কেন, পূর্ববর্তী সরকারের অবদানকে তারা যথাযোগ্য মর্যাদা সম্মান দিতে জানে। কিন্তু বর্তমান বাংলাদেশে আমরা কি দেখতে পাচ্ছি? 71কে অস্বীকার করছে তারা। বর্তমান বাংলাদেশের মানুষ কি ভাবছে যে ভারত পাকিস্তানকে 2 টুকরো করে দিয়েছে। এতে বাংলাদেশের যারা এ ধরনের মানসিকতায় ভাবছেন যে ভারত পাকিস্তানকে 2 টুকরো করে দিয়েছে, বাংলাদেশের মানুষ যে ভারত থেকে 1947 সালে একমাত্র সাম্প্রদায়িক মানসিকতার কারণে পাকিস্তানের সঙ্গে গিয়েছিল এবং তারা এখনও সাম্প্রদায়িক মানসিকতা পোষণ করেন, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। না হলে পাকিস্তানের হাত থেকে মুক্তি পাওয়ার আনন্দে বর্তমান বাংলাদেশের মানুষ অবশ্যই ভারতকে ধন্যবাদ দিত, ভারতের প্রতি চিরজীবন কৃতজ্ঞ থাকত। কিন্তু অকৃতজ্ঞভাবেই কি বলছে যে ভারত পাকিস্তানকে 2 টুকরো করে দিয়েছে। এতেই প্রমাণ হয়ে গেছে যে 1947 সালে বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক মনোভাবের কারণেই ভারত থেকে আলাদা হয়েছিল এবং এখনও সেই সাম্প্রদায়িক মানসিকতা তারা ধারণ করেন, এবং ধারণ করেন বলেই পাকিস্তান থেকে আলাদা হওয়ায় সেটাকে ভারতের দোষ বলে মনে করছে। কিন্তু 30 লক্ষ বাঙালি যে নিহত হয়েছে এবং 3 লক্ষ মা বোনের ইজ্জত যে পাকিস্তানের হাতে চলে গেছে, সে নিয়ে তাদের এতটুকু আফসোস নেই, এতটুকু জড়তা নেই বলেই নিজের বাঙালি জাতির এত হেনস্থা পাকিস্তানের জন্য হওয়া সত্ত্বেও সেই পাকিস্তানের জন্য গলা পাঠাচ্ছেন বর্তমান অন্তর্বর্তী সরকার এবং তার অনুসারীরা। কি বলবেন এদের এই মানসিকতাকে, যে পাকিস্তান তাদের উপর পৃথিবীর অন্যতম জঘন্যতম ঘটনা ঘটিয়েছে, সেই ঘটনাকে ভুলে গিয়ে পুনরায় পাকিস্তানের পক্ষে কথা বলছে। একমাত্র সাম্প্রদায়িক মনোভাব না থাকলে কোনো দেশ এভাবে যে দেশ অত্যাচার করেছে সেই দেশের হয়ে গলা ফাটাবে না, কিন্তু ফাটাচ্ছে। এখানেই প্রমাণ হয়ে গেছে যে 1947 সালে সাম্প্রদায়িক মানসিকতার কারণে পাকিস্তানের সঙ্গে বর্তমান বাংলাদেশ চলে গেলেও এখনও তাদের সেই সাম্প্রদায়িক মানসিকতা যায়নি বলেই ভারতের অবদানকে তারা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে না। তাই ভারতও বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশ স্বাধীন করলেও ভারত সংকীর্ণ মানসিকতা দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে বলে চিৎকার করে জানাবে না, বরং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়ে পাকিস্তানের সৈন্যবাহিনী ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল বলে সেটা ভারতের বিজয় দিবস, সেটা ভারতের বিজয়, বাংলাদেশের নয়। প্রিয় ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।